আজকের ভিডিওতে শেয়ার করব আমার পুরো একটা দিনের ব্লগ। পুরো দিনের বলতে শুধু দুপুর পর্যন্ত। তো যাই হোক, শুরু করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি নাজমিন ফ্রম নেস্ট অফ নাজমিন। বেশিরভাগ সময় আমি চেষ্টা করি সকাল সকাল ঘুম থেকে উঠতে, তবে সব সময় হয়ে ওঠে না। কখনো কখনো ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। ফজরের নামাজ পড়ে আমি আবার ঘুমিয়েছিলাম, তার জন্য ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে প্রথমেই দিনের শুরুতে লেবু দিয়ে গরম পানি খেয়ে থাকি। লেবু দিয়ে গরম পানি খাওয়া আমাদের ফ্যাট বার্ন করতে সাহায্য করে, পাশাপাশি এর আরও অনেক উপকারিতা রয়েছে, যেটা আপনারা ইউটিউবে বা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। সকালবেলা ঘুম থেকে উঠলে আমাদের মাইন্ড খুব ফ্রেশ থাকে, তাই এই সময় ইয়োগা করলে খুব উপকার পাওয়া যায়। ইয়োগা আমাদের শরীর ও মন দুটোর জন্যই খুব উপকারিত। ইয়োগা করার জন্য আমি প্রথমে কার্পেটের উপরে আমার ইয়োগা ম্যাটটি পেতে নেব। এই ইয়োগা ম্যাটটি আমি দারাজ থেকে অর্ডার করেছিলাম। আপনারা ১,১২০০ টাকার মধ্যে দারাজে খুব ভালো ইয়োগা ম্যাট পেয়ে যাবেন। আমি আরও ৩ বছর আগে এই ম্যাটটি কিনেছিলাম। এখনও মাশাল্লাহ এটা খুবই ভালো আছে, কেননা ইয়োগা ম্যাটের সাথে একটি কাভার দেওয়া থাকে, যেটা এটাকে প্রোটেক্ট করে এবং পোকামাকড় জীবজন্তুর হাত থেকে রক্ষা করে। কারণ এক ধরনের পোকা আছে যা ইয়োগা ম্যাটকে কেটে ফেলে। তো প্রথমে আমি এখানে বেশ কিছু আসন করে নিই, যেগুলো প্রায় আমার মুখস্থ হয়ে গিয়েছে। তারপরেও একটু বাড়তি হেল্পের জন্য আমি আমার ল্যাপটপটিকে পাশে চালিয়ে রাখি। অনলাইনে করানো এই ইয়োগাগুলো খুব ইফেক্টিভ। বেশ কিছু প্রাণায়াম রয়েছে যেগুলো আমাদের ব্রিদিং কোনো প্রবলেম থাকলে কিংবা মানসিক হেল্প করতেও সাহায্য করে। বেশ কয়েকটি ইয়োগা আসন শেষ করার পরে এখানে আমি আমার সকালের নাস্তার জন্য কিছু ডিম সিদ্ধ করব। তবে সবগুলো ডিম দেখে ভয় পাবেন না, সবগুলো ডিম আমি খাবো না। কিছু ডিম আমি খাবো, কিছু ডিম আমার ফ্যামিলির মানুষ খাবে। ডিমগুলো সিদ্ধ করতে আমার বেশি একটা সময় লাগবে না, কারণ আমি হাফ বয়েল ডিম খেতে পারি। আমার মনে হয় যে ডিম অতিরিক্ত সিদ্ধ হলে ডিমগুলো খাওয়ার সময় গলায় আটকে যায়। আমি ওইভাবে ডিমটা বেশি একটা খেতে পারি না, এজন্য আমি সবসময় ডিমগুলো হাফ বয়েল করার চেষ্টা করে থাকি। যদি সকালবেলা রুটি খেতাম তাহলে সচরাচর আমি এতগুলো ডিম নিতাম না। যেহেতু আজকে সকালে আমি রুটি খাবো না, তার জন্য আমি এই ডিমগুলো নিয়ে নিয়েছি। এখানে ছিল হাঁসের ডিম আর কিছু কোয়েল পাখির ডিম। আচ্ছা, এবার আমি অনেককেই বলতে শুনেছি যে ডেইলি লাইফে দেখার মতো কিছু নেই, ডেইলি লাইফ দেখে অন্যের কী উপকার। তবে এখন মনে হয় যে হ্যাঁ, যদি কারো লাইফস্টাইল অন্য কারো কাছে পছন্দ হয় কিংবা কারো জীবন ধারণের চলার ধরন, কথাবার্তা যদি অন্য কেউ পছন্দ করে থাকে, তাহলে তার লাইফস্টাইল দেখার মতোই জিনিস। যেহেতু ভিডিওতে আমি আমার ফেস শো করি না, তাই আমি ভিডিওতে এই ফিল্টারটি দিয়ে নিয়েছিলাম। আজকে আমার কলেজে বেশ কিছু কাজ আছে, তার জন্য আমি রেডি হয়ে নিচ্ছি কলেজে যাওয়ার জন্য। আমি দেশের বাইরে থাকার কারণে আমার একটা বছর গ্যাপ গিয়েছে, তার জন্য আমাকে এখন পুনরায় আবার ওই ক্লাসগুলো করতে হবে, প্লাস পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে। এখানে আমি রেডি হওয়ার পর আমার মা আমাকে বাড়িতে এগিয়ে দিচ্ছিল, যেটা আমার মা সবসময় করে থাকে আর আমি আমার অন্য ভিডিওতেও বলে থাকি। আজকে আমি আমার বান্ধবী সহ কলেজে যাব, যার কারণে ও সহ আমি একটি সিএনজি নিয়ে নিয়েছি কলেজে যাওয়ার উদ্দেশ্যে। সকাল থেকে আকাশে খুব মেঘ মেঘ করছিল। দেখা যায় যে যেদিন আমরা কোথাও বের হই, বিশেষ করে সেদিনই বৃষ্টি আসে। বাসায় থাকলে অতটা বৃষ্টি হয় না, তবুও আল্লাহর উপর ভরসা করে বের হয়ে গিয়েছিলাম। কারণ বেশ কিছুদিন ধরেই ভাবছি কলেজে যাব করেও যাওয়া হয় না। তার জন্য বললাম না, যদি আজকে বৃষ্টিতে ভিজতে হয় তাহলে ভিজেই যাব। তবুও যদিও প্রোটেকশনের জন্য ছাতা নিয়েই বের হয়েছিলাম। যেতে যেতে আপনাদেরকে রাস্তাটাও একটু দেখিয়ে দিলাম। আসলে আবহাওয়া সুন্দর থাকলে রাস্তাঘাটও মনে হয় যেন একটু বাড়তি সৌন্দর্য যোগ হয়। কলেজে পৌঁছানোর পরে আমার কাজগুলো আমি শেষ করে আমি আমার ফ্রেন্ডের জন্য ওয়েট করছিলাম। এই ফাঁকে আমি কলেজের বেশ কিছু টুকটাক ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। আর ডিপার্টমেন্ট দেখেই আমার প্রথমে যেই কথাটা মাথায় এলো সেটা হলো, চাচা ডিপার্টমেন্ট এত সাজানো কেন, আমার হেনা কোথায়? জোকস অ্যাপার্ট। তো যাই হোক, এরপরে আমি এই বাসটি যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের সড়কের কলেজ বাস। কিন্তু এই বাসে আমার আজ ৩ বছর পর্যন্ত আমি এই কলেজে পড়ি, একদিনও এই বাসে আমার ওঠা হয়নি। আর এই বাসটি হচ্ছে অন্য একটা রুটের বাস, তো এটাতে ওঠার তো আমার প্রশ্নই আসে না। ডিপার্টমেন্টে অনেক দিন পরে ঢোকার পরে হঠাৎ করে হকচকিয়ে গিয়েছিলাম যে কি হচ্ছে ডিপার্টমেন্টে, কি স্যারদেরকে পাবো, আজকে কি কোনো অনুষ্ঠান। পরে জানতে পারলাম আমাদের পূর্বের যে ব্যাচটি ছিল তাদের আজকে র্যাগ ডে, তো তারা তার জন্যই ছোট্ট করে একটা আয়োজন করেছে। এখানে একটা ফটো বুথ দেওয়া হয়েছে, যেখানে সবাই এসে ছবি তুলছিল। চাঁদপুর সরকারি কলেজ, আপনাদের যারা চাঁদপুরে থাকেন মোটামুটি সবারই পরিচিত। চাঁদপুর সরকারি কলেজের ক্যাম্পাস মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর, স্নিগ্ধ।
তো আমি আমার ফ্রেন্ডের জন্য ওয়েট করতে করতে ও না আসাতে আমি নিজেই কলেজের বাইরে গিয়ে ওর জন্য দাঁড়িয়েছিলাম। অনেক দিন যাবৎ বান্ধবীর সাথে ঘোরাঘুরি করা হয় না, তার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা দুজনেই বড় স্টেশনে যাব। তবে আমরা সিদ্ধান্ত নিলাম কালীবাড়ি পর্যন্ত হেঁটে হেঁটে যাব, ওইখান থেকে রিক্সাতে করে তারপরে আমরা বড় স্টেশন যাব। যাওয়ার পথেই এখানে এক মামার ভ্যান গাড়িতে খুব সুন্দর ফুল গাছ বিক্রি করছিল। আমরা গাছগুলোর নাম জিজ্ঞাসা করলাম, যদিও গাছগুলো আমরা কিনে নিই। এরপর পুরোপুরি কালীবাড়ি পর্যন্ত না গিয়ে আমরা লেকের পাড় থেকে একটি রিক্সা নিয়েছিলাম। রিক্সার রাইড সব সময় আমার খুব বেশি পছন্দ, আর কোথাও ঘোরার জন্য অন্যান্য যানবাহনের চেয়ে আমার মনে হয় রিক্সাটাই অনেক বেশি বেস্ট। মাঝখান দিয়ে একটু বলি, যারা আমার এই চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ভালো লাগলে আমাদের ভিডিওটিতে লাইক করে দিবেন। আমি এখনও ভিডিও তৈরি করতে অত বেশি পারদর্শী নই, তবে টুকটাক চেষ্টা করি আমার ডেইলি লাইফগুলো কিছু কাজ আপনাদের সাথে তুলে ধরার। আশা করি ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে। মোটামুটি কালীবাড়ি পর্যন্ত যাওয়ার পর আমরা বেশ একটা জ্যামের মুখে পড়েছিলাম। কালীবাড়ির এই মোড়টাতে দেখা যায় সব সময় অনেক বেশি ব্যস্ততা থাকে, কারণ এইখানে সব দিকের সব রাস্তার অটোগুলো মোড় নেয়, যার কারণে এইখানে সব সময় একটা যানজট লক্ষ্য করা যায়। এটা হচ্ছে বাইতুল আমিন মসজিদের চত্বর, যদিও আমার বলার কিছুই নেই এখানে, কারণ আপনারা সবাই এটা চিনেন। তারপর আমার ভিডিওর খাতিরে একটু বলতে হয়, তার জন্য বললাম। আজকে আমি আমার ভিডিওটির ক্যাপশনে দিয়েছি যে কলেজ ফাঁকি দিয়ে কোথায় ঘুরলাম। আসলে আমি কখনো কলেজ ফাঁকি দেই না, তবে যেহেতু আজকে শুধুমাত্র কলেজের টুকটাক কাজের জন্য গিয়েছিলাম, সেই কাজটি করেই চলে এসেছি। আমার মনে আছে খুব ছোটোবেলা একবার স্কুল ফাঁকি দিয়ে না, স্কুল শেষ করার পরেই আমি খুব দূরে, আমি তখন খুব ছোট ছিলাম, আমার এক বান্ধবীর বাসায় চলে যাওয়াতে সেখান থেকে আমার বোন আমাকে বাসায় ধরে নিয়ে আসে এবং খুব সবাই মিলে বকাবকি করে। তারপর থেকে স্কুল ফাঁকি দেওয়া তো দূরের কথা, কোনো দিন স্কুল শেষ করেও বাবা মায়ের অনুমতি ছাড়া কোথায় যাওয়ার সাহস করিনি। কিন্তু যেহেতু এখন বড় হয়ে গিয়েছি, তার জন্য বাবা মা বুঝে যে আমার নিজের মধ্যেও কোনটা ভালো কোনটা খারাপ বোঝার সেই সক্ষমতাটা এসেছে, তার জন্য এখন কোথাও গেলে অতটা রাগ করে না, অতটা বলতে কি রাগই করে না, শুধু জিজ্ঞেস করবে যে কোথায় আছো, কখন আসবে, ঠিক আছে কি না, এইটুকুই। আসলে বাবা মার থাকাটাও জীবনে অনেক বড় একটা ব্লেসিংস। তো কথা বলতে বলতে আমরা প্রায় বড় স্টেশনের কাছাকাছি এসে গিয়েছি। বড় স্টেশনে ঢুকতে না ঢুকতেই দেখলাম একটা স্পিড বোর্ড এসেছে, যেখানে অনেক মানুষ ছিল। আমার জানা মতে স্পিড বোর্ডগুলো সম্ভবত শরীয়তপুর থেকে এসে থাকে। প্রকৃতি থেকে পাওয়া রিফ্রেশমেন্টের আনন্দ কতটুকু সেটা প্রকৃতির খুব কাছাকাছি গেলেই বোঝা যায়। এইখানে আমার বান্ধবী আমাকে খুব বেশি পিড়াপিড়ি করছিল যে চলো আমরাও ট্রলারে গিয়ে উঠি। যেহেতু আমি বরাবর একটু ভীতু প্রকৃতির মানুষ, তার জন্য আমি ওঠার সাহস করিনি। বেশ কিছুক্ষণ ধরে বসে থাকার পরে বললাম চলো, যেহেতু অনেকদিন পরে এসেছি, চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখি। আগে দেখা যেত যে ভিতরে অনেক বেশি চটপটি, ফুচকা, ঝালমুড়ি এগুলোর দোকান ছিল, তবে এখন দোকানগুলো একদমই কমে গিয়েছে। একমাত্র খুব সামনের দিকে কয়েকটা ঝালমুড়ি আর শরবতের দোকান দেখা যায়। বা কিছু মাস আগেও হকারদের জন্য এখানে যে পর্যটকরা বা স্থানীয় মানুষরা আসতো তারা বসতে পারতো না, কিন্তু এখন দেখা যায় যে না, দোকানগুলো সরিয়ে দেওয়াতে পরিবেশটা অনেক বেশি শান্ত নিরিবিলি হয়ে গিয়েছে, যেটা দেখে খুব ভালো লাগলো মাশাআল্লাহ। যেহেতু এখনও পানির পুরোপুরি সিজন আসেনি, তার জন্য এখানে অনেকটা জায়গা রয়েছে যেখানে পাথরের উপর গিয়ে বসে ছবি তোলা যায়। তার জন্য আমরা বলছিলাম যে চলো একটু পানির কাছাকাছি যাই। আমার ক্যারি করা ব্যাগগুলো সবসময় অনেক বেশি ভারী থাকে, কারণ আজকে আমি ছাতা নিয়েছিলাম, পানির বোতল টুকটাক সহ অনেক ভারী ছিল। তো এই দেখে আমার বান্ধবী আমার ভারী ব্যাগটা নিয়েছিল আর ওর কাছে থাকা এই পাতলা ব্যাগটি আমার কাছে দিয়েছিল। আসলে ফ্রেন্ডরা এরকমই হয়। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা এইখানে কালীবাড়িতে চলে এসেছিলাম ফুচকা খাওয়ার জন্য। আমি নিয়েছিলাম ফুচকা, আমার বান্ধবী নিয়েছিল চটপটি। আমার আর আমার বান্ধবীর মধ্যে তেমন বেশি একটা মিল নেই, কারণ হচ্ছে আমি ঝাল খেতে পারি না আর ও প্রচুর ঝাল খায়। চটপটি প্রায় অর্ধেকেরও বেশি শেষ হয়ে যাওয়ার পরে আমার মনে পড়েছিল ভিডিও ক্লিপ নেইনি। তো ফুচকা আর চটপটি খাওয়ার পর আমি চলে গিয়েছিলাম পেস্ট্রি কেনার জন্য, কারণ আমার ঘরে থাকা ছোট্ট যেই দুই অ্যাসিস্ট্যান্টকে দেখিয়েছিলাম তারা পেস্ট্রি খেতে খুব বেশি ভালোবাসে।
তারপরে আমরা যেহেতু বাকিলার জন্য একটি সিএনজি নিয়ে নিয়েছি আসার জন্য, আসার পথে আমার বান্ধবী একটি আইসক্রিম কিনে নিল, বললো যে চলো যেতে যেতে আইসক্রিম খাই, তাহলে গরমের মধ্যে ভালো লাগবে। যদি আমরা সকালবেলা যখন বের হয়েছিলাম তখন বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, কিন্তু ফেরার পথে খুব বেশি রোদ উঠেছিল আর একটা আকাশে মেঘ থাকার কারণে একটা ভ্যাপসা গরম পড়ছিল। চটপটি ফুচকা খাওয়ার পর আমরা 2টা আইসক্রিম কিনলে খুব বেশি ওভারলোড হয়ে যেত, এজন্য আমরা একটা আইসক্রিমই শেয়ার করে খেয়েছিলাম। এই দিনটা খুব সুন্দরভাবে শুরু করেছিলাম, ব্লগ ভিডিওর জন্য ক্লিপ নিচ্ছিলাম, কিন্তু এই দিন আমার সাথে খুব বড় একটা দুর্ঘটনা হয়েছিল, সেটা অন্য কোনো ভিডিওতে একদিন শেয়ার করব। তারপরে এখানে বাকিলা বাজারে নেমে আমি আমার বাসায় যাওয়ার জন্য আরও একটি অটো নিয়ে নিয়েছিলাম। যেহেতু আমি সবেমাত্র ভিডিও শুরু করেছি, আশা করছি আপনারা সবসময় আমাকে সাপোর্ট করবেন। তো এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। তো দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।